আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা দেখেছি যে আমরা কিভাবে কালিনাস অপারেটিং সিস্টেম ভিএমআরে ইনস্টল করব। ঠিক আছে, ভিএমআর ওয়ার্ক স্টেশনের মধ্যে আমরা কীভাবে ইনস্টল করব সেটা কিন্তু আমরা দেখেছি। তো এখন আমরা চলে যাব যে এখান থেকে কালিনাস অপারেটিং সিস্টেমের মধ্যে। তো সর্বপ্রথম কালি লিনাক্স নিয়ে এক্সপ্লেন করতে গেলে আমাদের কিন্তু টার্মিনাল টপিক্সটা আগে আসে, কারণ আমাদের কিন্তু কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে টার্মিনালটি সবচেয়ে মেইন। ঠিক আছে, তো টার্মিনাল এক্সপ্লেইন করার আগে জেনে নিতে হবে যে এটার কাজ কি আসলে। সহজ ভাষায় বলতে গেলে আমাদের যদি কোনো ইনপুট প্রয়োজন, মানে ইনপুট দিতে হয় আমাদের, দেন ইনপুট দেওয়ার পর আউটপুটের প্রয়োজন হয়, তা আমাদের টার্মিনালের সাহায্যে কিন্তু করতে হবে। এটা হলো একটা ইন্টারফেস, যা আমরা নর্মালি ধরে নিতে পারি যে ইন্টারফেস এটি। আর আমরা যদি দেখতে চাই যে আমরা কোন ডিরেক্টরির মধ্যে আসি এখন, ঠিক আছে, বা কোন ইউজারের মধ্যে আসি, নর্মাল ইউজার বা কি রুট ইউজার। ঠিক আছে, তো নর্মাল ইউজার বা রুট ইউজার সেটা দেখার জন্য আমরা টাইপ করবো PWD। ঠিক আছে, দেন আমরা ইন্টারফেস যদি করি, দেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা হোম ডিরেক্টরির মধ্যে ডেভিয়ান একটি ইউজার ক্রিয়েট করে আমরা এটার মধ্যে আছি আপাতত, মানে নর্মাল একটি ইউজার হিসাবে আছি। সাধারণ যে ইউজারটা ক্রিয়েট করে আমরা কালিনাক্স অপারেটিংয়ে ঢুকছি, তো আমরা নর্মাল একটা ইউজার হিসাবে এখানে আসি। ঠিক আছে, তো এখন যদি প্রশ্ন হলো যে ডিরেক্টরি কি, ঠিক আছে, ডিরেক্টরি হলো যে আমরা পিসিতে বা ল্যাপটপে আমরা আমাদের ফোল্ডার বলতে যা বুঝি তা লিনাক্সের ভাষা হলো ডিরেক্টরি। ঠিক আছে, যেমন আমি পিসিতে যদি বা ল্যাপটপে আমরা তার ড্রাইভের মধ্যে প্রবেশ করার পর ঢোকাবো, ফাইল দেখতে পাই অনেকগুলো ফাইল। এটা আমি আগে নর্মাল করে দিই। হ্যাঁ, এরকম অনেকগুলো ফাইল আমরা দেখতে পাই। এখন আমরা যদি ডেস্কটপে প্রবেশ করি, ডাবল ক্লিকের মাধ্যমে আমরা ডেস্কটপে প্রবেশ করলাম, এখান থেকে নর্মালি বের হয়ে গেলাম ব্যাকে দিয়ে। দেন আমরা ডকুমেন্টসে যদি প্রবেশ করি, দেন ডকুমেন্টসে প্রবেশ করলাম। সো এগুলোই এক একটা ডিরেক্টরি। ঠিক আছে, এখন এই ডিরেক্টরি মানে আমরা যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এগুলোকেই ডিরেক্টরি বলে। একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিতে আমাদেরকে যেতে হয়। ঠিক আছে, তো সেটা টার্মিনালের মাধ্যমে ব্যবহার করা হয়। আর টার্মিনালের মাধ্যমে ব্যবহার করতে গেলে যেমন আমরা এখানে ডাবল ক্লিক করে ডেস্কটপে প্রবেশ করলাম, আর যদি টার্মিনালের মাধ্যমে প্রবেশ করি তাহলে আমাদেরকে টাইপ করতে হবে সিডি দিয়ে। দেন এখানে যেইভাবে যে নামটি দেয়া আছে, যেভাবে মানে স্পেলিংটা, ক্যাপিটাল লেটার স্মল লেটার অলওয়েজ ফলো করতে হবে আমাদের, কিন্তু সেম ওইভাবেই দিতে হবে। ঠিক আছে, লিনাক্সের ক্ষেত্রে মানে মানে লিনাক্সের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার আর স্মল লেটারগুলো সবচেয়ে মেইন, সবসময় আমাদের ওটা নোটিস রাখতে হবে। ঠিক আছে, স্পেলিংটা মানে যেভাবে থাকবে সে ঠিক সেম ওইভাবে আমাদেরকে দিতে হবে, আমাদের মনের মতো করে আমরা কিন্তু ইউজ করতে পারবো না। তো যদি আমরা ডেস্কটপে চলে যাই কমান্ডের মাধ্যমে বা টার্মিনালের মাধ্যমে, সেটা হলো ডেস্ক টপ লিখে আমরা একটা স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ না দিলেও হয়, স্ল্যাশ দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি, দেন আমরা কি এই আমরা এখানে ডাবল ক্লিক করে যেভাবে প্রবেশ করলাম না, ঠিক এইভাবে কিন্তু আমাদের এখানে চলে গেছি টার্মিনালের মাধ্যমে। ঠিক আছে, এখন যদি আবার এখান থেকে আমাদের বের হইতে হয় তাহলে আমরা সিডি লিখে একটা স্পেস দিয়ে ডাবল স্টপ দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি, দিন আমরা এই ডিরেক্টরি থেকে বের হয়ে গেলাম। এখন যদি আমরা ডকুমেন্টস ঢুকি তাহলে আমাদেরকে টাইপ করতে হবে সিডি দিয়ে ডকুমেন্টস। ডকুমেন্টস দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে আমরা কিন্তু ডকুমেন্টসে প্রবেশ করে ফেললাম। ঠিক আছে, এটা হলো ডিরেক্টরি কাজ। এখন আমি এখান থেকে বের হয়ে যাব, দেন ডাবল স্টপ দিয়ে আমি যদি ইন্টারপ্রেস করি, ওকে ওয়েল, আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আরেকটি কমান্ড আমরা এখানে ব্যবহার করি, সেটা হলো কি যে এই লেখাগুলো অনেকগুলো হয়ে গেল এখানে। তো এই টার্মিনালটা থেকে একটু মানে সিম্পলভাবে করার জন্য, মানে ক্লিয়ার করার জন্য আমরা ক্লিয়ার কমান্ড ইউজ করি, কারণ এটা ক্লিয়ার করলে কোনো প্রবলেম নেই, ডিরেক্টলি চেঞ্জ হবে না। অ্যাট লাস্ট আমরা এখানে যদি ক্লিয়ার যদি কমান্ড দিই, দেন কিন্তু কি আমাদের টার্মিনালটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এখন কথা হলো যে আপনি ভেবে নিন যে আপনি একটা ডিরেক্টরির মধ্যে আছেন, প্রবেশ করে আছেন। ঠিক আছে, যেমন এক্সাম্পল বলতে আমি আপনাকে বোঝানোর জন্য আমি এখানে দেখে দিচ্ছি যে আমরা এখানে একটা ডিরেক্টরির মধ্যে আছি, ডেভিন নামে একটা ডিরেক্টরি মানে ড্রাইভের মধ্যে আমরা আছি। ঠিক আছে, এর মধ্যে আমরা একটা ফাইলের মধ্যে ঢুকলাম, মানে ডিরেক্টরি ডিসপিসির মধ্যে ঢুকার পর আমরা ডেভিয়ানে ঢুকলাম। আর ডেভিয়ানে ঢোকার পর এখানে অসংখ্য ফাইল আছে।
ঠিক আছে। এই ফাইলগুলো আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে, যে এই ফাইলগুলো কি কি ফাইল আছে আমরা কীভাবে দেখবো টার্মিনালের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। আমি ভিএমআর থেকে বের হয়ে আমি মানে ভার্চুয়াল বক্সে প্রবেশ করলাম। যেমন কি আমি দেখবো যে আমার এখন এখানে কি কি ফাইল আছে, ঠিক আছে, কি কি ডিরেক্টরিগুলো আছে তা দেখার জন্য আমরা কি কমান্ড টাইপ করবো, সেটা হলো এলএস কমান্ড টাইপ করবো, ঠিক আছে। যেমন এলএস কমান্ড দিয়ে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে এখানে হয়তো বা এখানে অল্প কিছু ফাইল আছে, যখন আমরা এটাকে আপডেট করবো, আমরা টুলস রানিং ব্যবহার করতে থাকবো, তখন এখানে অনেকগুলো ফোল্ডার হবে, ঠিক আছে। সেটা হলো কি এলএস কমান্ডের মাধ্যমে, ঠিক আছে। যেমন কি আমি আবার ক্লিয়ার দিয়ে আবার বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ার দিলাম যে আমরা এখন নর্মালি টার্মিনাল ওপেন করব, ওপেন করে দেখব যে আমাদের কালি লিনাক্সের মধ্যে মানে এই হোম ডিরেক্টরির মধ্যে কি কি ফাইল আছে আমাদের, ঠিক আছে। সেটা দেখার জন্য আমরা কি বা হোম মানে ফোল্ডারের মধ্যে কি কি ডিরেক্টরি আমরা পাবো সেটা দেখার জন্য আমরা এলএস কমান্ড দিয়ে ইন্টারপ্রেস করব। দেন আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো ডিরেক্টরি আছে বা ফাইল আছে এখানে, ঠিক আছে। তো আমরা একটা ফাইলে প্রবেশ করবো এখন, সেটা হলো কি টি বম। এটার মধ্যে আমার আরও কিছু ফাইল আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে নর্মালি সিডি দিয়ে টি বি ও এম বি এটা দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি, দেন আমরা টি বম মানে এই ফাইলটার মধ্যে প্রবেশ করলাম। এখন এলএসএ কাজটা কি, যে এখন টি বম্বে যেহেতু আমরা প্রবেশ করলাম, তাও এখন টি বম্বের ভিতরে যেমন আমরা এখান থেকে যদি ঢুকি, ওকে, দেওয়ার পর টি বম্বে আমরা ডাবল ক্লিক করলাম। এখন টি বম্বের মধ্যে কিন্তু আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ফাইল দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ফাইলগুলো আমরা কীভাবে দেখব, ঠিক না? তো এই ফাইলগুলো দেখার জন্য যেমন টি বম্বে প্রবেশ করলাম সিডি টি বম দিয়ে, দেন আমরা যদি এখন এলএস কমান্ড দিয়ে যদি ইন্টারপ্রেস করি, দেন কিন্তু এখানেও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ফাইল কিন্তু আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। সেম এখানে যেভাবে দেখলাম আমরা সেম ওয়েতে কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। এটা হলো এলএস কমান্ডের কাজ। এখন কথা হলো কি, মানে আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, সিডি দিয়ে বের হবে এখান থেকে, ওকে, দেন আমি ক্লিয়ার দিয়ে নিচ্ছি। এখন কথা হলো যে আমরা একটা ওএস ইউজ করতেছি মানে ব্যবহার করতেছি, অপারেটিং সিস্টেম। এখন লিনাক্স, কালি লিনাক্স বলতে এই না যে শুধু কালি লিনাক্সই শুধু এই একটা লিনাক্স, ঠিক আছে। লিনাক্স কিন্তু অনেকগুলো আছে, অনেকগুলো ওএস আছে লিনাক্সের মধ্যে। এখন আমি একটা ওএস ইউজ করতেছি, সেই ওএসটা কি মানে এই ওএসের ইনফরমেশন আমার জানা দরকার, ঠিক আছে। তার জন্য আমরা এখন এই অপারেটিং সিস্টেমে কিছু মানে ডিফল্ট বা একদম অরিজিনালি যে ইনফরমেশনটা সেটা আমরা কীভাবে জানবো, তার জন্য আমরা চেক দিব ইউনেম দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কি ওএস ব্যবহার করতেছি, সেটা হলো লিনাক্স। ওকে, আমরা এটা ক্লিয়ার হলাম যে আমরা লিনাক্স ইউজ করতেছি। এখন আরেকটু আপডেটে চলে যাই আমরা। এই কমান্ডটি দিয়ে যদি আমরা -a দ্যাটস মিন অল মানে এটা যদি আমরা ইন্টারপ্রেস করি, ফুল ডিটেলসটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। লিনাক্স কালি লিনাক্স, দেন এটা ভার্সনটা কোন ভার্সন বা কত সালের মানে ওএসটা আপডেট কিনা, আমরা ওল্ড ভার্সন ইউজ করতেছি সেটা কিন্তু দেখতে পারতেছি। এটা কতটুকু মানে কত বিটের জন্য এটা সাপোর্ট করবে সেটাও এখানে দেওয়া আছে। GNU মোডে এটা ইউজ হবে সেটাও এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা দেখতে পারলাম। এরপরে আমরা আরেকটু দেখতে পারি যে আমরা ইউনেম দেন -r দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি, দেন এতেও আমরা দেখতে পারলাম যে আমরা কালি লিনাক্সে কোন ভার্সনটা আমরা ব্যবহার করতেছি, ঠিক আছে। তো এই কয়টা কমান্ড আমরা ক্লিয়ার হলাম, ঠিক আছে। মানে এটা আমরা বুঝতে পারলাম যে ওএস ইনফরমেশনটা কিভাবে বের করব। ওকে, সরি। এখন আমি কেটে দিয়ে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে আমি ডেস্কটপে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই,
ঠিক আছে, যেমন ডিরেক্টরি বলতে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। সেই জন্য আমরা টার্মিনালটা ওপেন করে নেব আবার অ্যাগিন। এটা আমি বাট ভিএমওয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করবো, তখন টার্মিনাল ওপেন করে নিব। ওকে, তো যেহেতু আমি ডেস্কটপে মানে ফন্টে আমি এটা ক্রিয়েট করব ডিরেক্টরিটা, সেই জন্য আমাদেরকে ডেস্কটপ আগে প্রবেশ করতে হবে। তার জন্য আমরা সিডি ডেস্কটপ দিয়ে আমরা ইন্টারপ্রেস করে ডেস্কটপে প্রবেশ করলাম। এখন এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, যেমন কি নামে, যেমন যে কোনো একটা নাম দিয়ে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি। তার জন্য আমাদেরকে যে কমান্ডটি ব্যবহার করতে হবে সেটা হলো mkdir স্পেস আমি অ্যাডি নাম দিয়ে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এখন আমরা ইন্টারপ্রেস করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা যদি এখন এটার ভিতরে প্রবেশ করতে যাই তাহলে কিভাবে প্রবেশ করব, তাহলে সিডি দিয়ে আমরা এডিওয়াই অ্যাডি দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমরা ডেস্কটপের ভিতরে একটা অ্যাডি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম একটু আগে, যেটা আমরা ওইটার মধ্যে প্রবেশ করলাম। এখন যদি আমরা ls কমান্ড দিই তাহলে কিন্তু কিছু দেখতে পারতেছি না, বিকজ এটার ভিতরে কোনো কিছু ক্রিয়েট করা নাই। এখন আরেকটা কমান্ড আমি দেখাচ্ছি, যেটা কি এখন এটার ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আমি এটার ভিতরে কিন্তু আরেকটা ডিরেক্টরি মানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, কিন্তু এখন আমরা যেটা করবো একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। তো তার জন্য আমাদের যে মানে যে কমান্ডটি ব্যবহার করতে হবে, আমরা কিন্তু অলমোস্ট অ্যাডির মধ্যেই প্রবেশ করে আছি, ঠিক আছে, না ওই অ্যাডি ডিরেক্টরির মধ্যেই প্রবেশ করা আমরা। এখন এর ভিতরে একটা টিএক্সটি ফাইল আমরা ক্রিয়েট করব। তার জন্য আমাদেরকে যা করতে হবে টিওইউসিএইচ টাচ স্পেস দিয়ে আমরা যেমন অ্যাডি ইডিওয়াই অ্যাডি স্পেস অ্যাডি টিসিএইচ টেক্স জোন লিখে এখন এক্সটেনশন দিব ডট। এখন যদি আমরা কোনো পাইথনে স্ক্রিপ্ট ইউজ করতাম তাহলে বা পাইথনে স্ক্রিপ্ট ক্রিয়েট করতাম তাহলে আমরা PY দিতাম এক্সটেনশন, ঠিক আছে। বা পিএইচপি যদি কোনো স্ক্রিপ্ট বা স্ক্রিপ্টের জন্য বা পিএইচপি কোনো ফাইলের জন্য আমরা এক্সটেনশন দিতাম .php। তো আমরা যেহেতু টিএক্সটি ফাইল ইউজ করবো সেই জন্য আমরা দিব .txt দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি, ঠিক আছে। এখন যদি আমরা ls কমান্ড দিয়ে চেক দিই যে আমরা এখানে একটা অ্যাডি টেক্সট জোন একটা টিএক্সটি ফাইল আমরা ক্রিয়েট করে ফেলছি। তো আমরা দেখতে পেলাম যে খুব সিম্পলি খুব ইজিভাবেই যে একটা টিএক্সটি ফাইল আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, একটা ফোল্ডার আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। যেমন আমরা এখন এই অ্যাডিতে যদি প্রবেশ করি আমরা দেখতে পাচ্ছি যে একটা টিএক্সটি ফাইল আমাদের এখানে প্রবেশ মানে একটা ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটা দেখতে পেলাম। তো ব্যাকে চলে যাই। ওকে, এখন আমরা টার্মিনালটা ক্লিয়ার করে নিব। আমরা যদি অ্যাগিন আবার ট্রাই করি যে আমরা সিডি স্পেস ইডিওয়াই এটা ইন্টারপ্রেস করি, ও সরি, আমরা এখন সিডি দিয়ে ডেস্কটপ দিয়ে যদি আমরা সিডি ডেস্কটপে চলে যাই দেন আমরা এখানে ls কমান্ড দিয়ে আমরা এখানে এডিওয়াই নামে একটা ডিরেক্টরি দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে প্রবেশ করার জন্য আমরা সিডি এডিওয়াই অ্যাডি দিয়ে প্রবেশ করলাম। এখন আমরা কিন্তু একটু আগে এখানে একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করছিলাম, তাই না? তো এখন টিএক্সটি ফাইলটা কিন্তু আমরা এখানে ডাবল ক্লিক করে কিন্তু ওপেন করতে পারি, ঠিক আছে। তো আমরা টার্মিনালের মাধ্যমে ওপেন করার জন্য লিখবো ক্যাট দিয়ে আমরা টিএক্সটি ফাইলের নামটি দিয়ে আমরা ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার পর দেখতেছি যে আমরা এখানে কোনো লেখা দেখতে পাচ্ছি না বা কিছু নেই, বিকজ আমরা টেক্সট ফাইলের মধ্যে কোনো কিছু লিখি নেই। তো এখন যদি আমাদের লিখতে হয় সেটা কিভাবে লিখবো, তাই না? তো নর্মালি আমরা যদি উইন্ডোজের মধ্যে কোনো নোটপ্যাডে কিছু লিখতে চাই তাহলে আমরা নোটপ্যাড ডাবল ক্লিক করে দেন আমরা কোনো কিছু টাইপিং করি, দেন আমরা Ctrl+S দিয়ে বা সেভ করে ফেলি আমরা ওই টেক্সট ফাইলটা। তো সেই কাজটা আমরা এখন টার্মিনালের মাধ্যমে কীভাবে করবো, ঠিক আছে, সেটা আমরা দেখবো এখন। সেটার জন্য আমরা যে কমান্ডটি টাইপ করবো তা হলো ন্যানো স্পেস দেন আমরা যে কমান্ডটি মানে আমাদের যে টিএক্সটি ফাইলটা ওটার নামটা আমরা এখানে পেস্ট করে দিব, দেন আমরা এখানে ইন্টারপ্রেস করবো। দিন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা শো হয়ে গেছে। এখন যদি আমরা এখানে লিখি এডিওয়াই বা
হাই, আই এম ডেভিন রহমান অ্যাডি। ওকে, আমি লেখাটা লিখলাম। তো এখন এটা আমি সেভ করবো কীভাবে? Ctrl+S প্রেস করবো, ঠিক আছে? Ctrl+S দিলে কী হবে? এটা সেভ হবে। এরপর আমরা কন্ট্রোলে চাপ দিয়ে এক্স যদি প্রেস করি, আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন যদি আমরা এটা মানে দেখার জন্য ট্রাই করি, তাই কীভাবে দেখবো? ক্যাট দিয়ে edit.txt বা edit.exon.txt দিয়ে আমরা ইন্টারপ্রেস করি, লেখা দেখতে পাচ্ছি যে আমরা যেখানে একটা লেখা আছে যে হাই, আই এম ডেভিন রহমান অ্যাডি। সরি, এমটা আমাদের মিস্টেক হয়েছে। তো এটার জন্য আবার আমরা এডিট করতে পারি। এডিট করার জন্য কী করবো? ন্যানো দিয়ে edit.exon দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি, দেন আমরা যদি এখানে মিস্টেকটা সলভ করার জন্য এখানে এন্টার দিয়ে দিলাম, দেন আমরা এখন যদি Ctrl+S দিই সেভ হবে। দেন আমরা Ctrl+X দিলে এখান থেকে বের হয়ে গেলাম। তারপর আমরা মানে চেক করবো কীভাবে? এখন ক্যাট দিয়ে আমরা দেন আমাদের ফাইল নেমটা দিয়ে আমরা ইন্টারপ্রেস করবো। এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ডেভিন রহমান অ্যাডি। ওকে, আমরা এটা দেখতে পেলাম। এরপর আমরা যদি এটা ক্লিয়ার দিয়ে দিই, টার্মিনালটা ক্লিয়ার করে ফেলবো এবং ক্লিয়ার কমান্ড দিয়ে। ওকে, আমরা এখন ls দিয়ে যদি দেখি, ওকে, এখন আমরা এই জিনিসটা মুভ করব কিভাবে? মানে আমাদের এই ফাইল মানে এই ডিরেক্টরি থেকে আমি আরেকটা ডিরেক্টরির মধ্যে এটা মুভ করব, যেটা আমরা নর্মালি উইন্ডোজের মধ্যে কপি বা কাট বা মুভ করি, যেভাবে একটা ফাইল একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরি, সেটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখব। তার জন্য আমি যদি চেক দিই, আগে একটা টার্মিনাল ওপেন করে নিই, এখান থেকে যদি চেক দিই pwd যে আমরা কোন ডিরেক্টরির মধ্যে আছি, দেন দেখতে পাচ্ছি যে /home দেন ডেভিন, ঠিক আছে? ওকে, এখন আমরা ডেস্কটপে নিয়ে আসবো, ঠিক আছে? ডেস্কটপে আনতে গেলে আমাদের যে কমান্ডটি টাইপ করতে হবে mv দিয়ে আমরা দেন পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে স্পেস দিয়ে আমরা এটা কোথায় মুভ করবো, ঠিক আছে? এটা মুভ করার জন্য এখন আমরা যে ডিরেক্টরির মধ্যে দিব সেটা মানে পার্টটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এর আগে দেখছিলাম কী লেখা ছিল এখানে, আমাদের ডিরেক্টরি মানে ডেস্কটপে নিতে গেলে কী করতে হবে? হোম দেন দিয়ে ডেভিন, এরপর আমরা কি ডেস্কটপ এটা দিব, ঠিক আছে? তার জন্য ডেস্কটপ। ওকে, দেন আমরা ইন্টারপ্রেস করি, দেন দেখতে পাচ্ছি যে আমরা অটোমেটিক্যালি এটা কিন্তু এসে পড়লো, ঠিক আছে? মুভ হয়ে গেল। ওকে, আমরা এখন টার্মিনালটা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দিয়ে আমরা ডিরেক্টরি থেকে বের হয়ে যাব। আমরা সিডি দিয়ে দেন ওকে ডেস্কটপে আসলাম। এখন যদি ls দিই, তো আমরা এই জিনিসটা কীভাবে ডিলিট করব এখান থেকে বা রিমুভ করব, তার জন্য যে কমান্ডটা ব্যবহার করতে হবে আমাদেরকে rm দিয়ে আমরা যদি এটা যদি পেস্ট করে দিই আমাদের ফাইলটির নেম, আমরা যদি ইন্টারপ্রেস করি, দেন দেখা যাচ্ছে কি এটা কিন্তু এখানে নেই, তাই না? আমি যদি ls কমান্ড দিই, ওকে, আমরা শুধু অ্যাডই দেখতে পাচ্ছি, আমরা কিন্তু ওটা দেখতে পাচ্ছি না, এটা ডিলিট। তো তার সাথে চলে যাই, এরকম ডিলিট হয়ে গেছে। ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি এখানে। দেন আমরা দেখতে পেলাম যে কীভাবে একটা ফাইল ক্রিয়েট করব, ফাইলটা কীভাবে মুভ করতে হবে, কীভাবে আমাদেরকে টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমরা এগুলোতে অ্যাটলিস্ট আমরা এই কমেন্টগুলো আমি আশা করি সবাই মনে রাখবেন। তো এখানে হলো কি আমরা আমাদের এই চ্যাপ্টারটা এখানে এতটুকু ফিনিশ। ওকে, এখন আসবো আমরা শেল কমান্ড, ঠিক আছে? তো তার আগে যদি আমরা শেল এক্সপ্লেন করি, আমরা সবাই সাধারণত জানি যে কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝে। সাধারণত আমরা যে ল্যাঙ্গুয়েজটি বুঝি লাইক হিউম্যান আন্ডারস্ট্যান্ড, এখন এর মধ্যে শেলের কাজ আমরা যে ইনস্ট্রাকশন আমরা সিস্টেমকে দিয়েছি বা দেই, তা সিস্টেমের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সিস্টেমকে এক্সপ্লেন করে তার মতো করে বুঝিয়ে শেলের কাজ, এটাই হলো শেলের কাজ, মানে তার মতো কনভার্ট করে মানে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে?
এখানে শেল আমাদের থেকে যে কমান্ডটি ইনপুট নিচ্ছে তা সিস্টেমকে এক্সিকিউট করতে কার্নেলকে দেয়। মানে আমাদের কাছ থেকে যে ইনপুটটা নিচ্ছে তা সিস্টেমে এক্সিকিউট করার জন্য এটা কার্নেলের কাছে পৌঁছিয়ে দেয়। কার্নেল এবং শেল এই দুটি ভিন্ন। ওকে, শেল ইনপুট নিয়ে কার্নেলকে দেয়, যা কম্পিউটারের রিডেবল ফর্মে কনভার্ট করে দেয়, এবং মানে আমাদের ইনপুট যা মানে আমরা দিচ্ছি তা সিস্টেমকে তা কনভার্ট করে দিয়ে তার থেকে আবার আউটপুট নিয়ে আমাদেরকে দিচ্ছে। এটা হলো শেলের কাজ। ওকে, এখন এই শেল আমাদের লিনাক্সের মধ্যে ডিফল্টভাবে থাকে। তো ওটা আমরা দেখার জন্য যেটা করব, আমরা যে কমান্ডটি টাইপ করবো সেটা হলো কি ইকো CHO ইকো স্পেস আমরা $সাইন দিয়ে দেন আমরা যদি লিখি SHE শেল দিয়ে যদি ইন্টারপ্রেস করি, দেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা মানে কোন শেলটি আমাদের ইউজ করতে হয় সেটা হলো কি JSH নামে একটা শেল আছে ইউজারের বিন ফোল্ডারে। দেন আমাদের এখানে ডিরেক্টরির মধ্যে JSH নামে একটা শেল আমরা ব্যবহার করি। এটা আরেকভাবে দেখা যায়, সেটা হলো কি ইকো দিয়ে দেন আমরা $সাইন দিয়ে যদি আমরা 0 দিয়ে যদি ইন্টারপ্রেস করি, দেন এতেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা শেল কমান্ড টাইপ করি যে আমরা কোন শেল আমাদের এখানে ব্যবহার হচ্ছে। ওকে, এখন আমরা একটা মজার কমান্ড আমরা ট্রাই করব, সেটা হলো কি আমরা যদি আমাদের ডেট দেখতে চাই, সচরাচর আমরা কাজ করার সময় ইনস্ট্যান্ট আমাদের ডেট দেখতে হবে, তার জন্য আমরা নর্মালি আগে এটা ক্লিয়ার করে দিই। আমি এখান থেকে বের হয়ে যাব সিডি দিয়ে। ওকে, ক্লিয়ার। হ্যাঁ, আমাদের যদি ডেট দেখতে ইচ্ছে হয় তাহলে আমরা যদি ডেট লিখে যদি আমরা ইন্টারপ্রেস করি, দেন আমরা ডেট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে সুন্দর মতন ডেট দেখা যাচ্ছে। এখন আমাদের যদি ক্যালেন্ডার দেখতে হয় তাহলে আমরা টাইপ করব ক্যাল লিখে যদি আমরা ইন্টারপ্রেস করি, দেন আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডারটা। এখন আমাদের যদি মনে হয় যে 2020 সালে ক্যালেন্ডারটা আমাদের খুব ইমার্জেন্সি দরকার, তাহলে ওটা দেখার জন্য আমরা টাইপ করবো ক্যাল স্পেস 2020, ইন্টারপ্রেস করবো 2020-এর আমরা ফুল ক্যালেন্ডারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, খুব ইজিলিভাবে কিন্তু আমরা সেরে নিতে পারতেছি। আমাদের যদি প্রয়োজন মনে হয় যে আমাদের এখানে কোনো একটা ডেট মানে ফাইন্ড করা দরকার, তখন আমরা ইজিলিভাবে এখানে আমরা এই কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা এই ক্যালেন্ডারটা শো করতে পারতেছি। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিব এখন। তো এখন আমরা যেটা নিয়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কি যে আমরা ইউজার হিসেবে একটা ইউজার ক্রিয়েট করলাম। তো আমরা জানি কিন্তু আমরা নর্মালি দুইটা ইউজার থাকে, সেটা হলো কি একটা নর্মাল ইউজার আর একটা হলো রুট ইউজারে কি মানে টোটালি লিনাক্সের যেটা পাওয়ার থাকে 100% পাওয়ারের জন্য রুট ইউজার ইউজ করা, আর যেটা নর্মাল ইউজার সেটা হলো কি মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা $সাইন। ঠিক আছে, $সাইন মানে কি আমরা নর্মাল ইউজার। এখন যদি আমি ভার্চুয়াল বক্সে আমার ইউজ করার যদি লিনাক্সে যদি চলে যাই, এখানে আমরা যদি দেখতে পারবো যে এটা কি $সাইন, এ মানে কি এটা রুট ইউজারে। ঠিক আছে, এখন এটা কীভাবে বুঝবো আমরা, যখন আমরা যদি লিখি হু এম আই লিখে যদি আমরা ইন্টারপ্রেস করি, এটা কি বলতেছে যে আমরা রুট ইউজারে আছি, এটা দেখা যাচ্ছে। আমরা যে মানে তখন লক্ষ্য করছিলাম, মানে যদি লক্ষ্য করে থাকেন যে আমি লিখেছিলাম যে PWD দিয়ে আমরা দেখেছিলাম যে আমরা কিসে আসি। PWD যদি এখানে দেখতে পাচ্ছি যে আমরা রুটে আসি। ঠিক আছে, আমরা রুট পাওয়ারের মধ্যে আমরা ইনস্ট্যান্ট আসি। এখন এটা যদি আমরা নর্মাল টার্মিনাল যদি দেখি, এখানে যে হু এম আই ইন্টারপ্রেস করি যে আমরা নর্মাল একটা ক্রিয়েট করছি ইউজার হিসেবে ডেভিন, সেটা এখন যদি এটা আমরা PW দিয়ে যদি দেখছিলাম যে আমরা হোম দেন আমরা ডেভিন নর্মাল একটা মানে ইউজার হিসাবে আসছি। ঠিক আছে, এটা এছাড়াও যদি আমরা লিখি যে ইউজার্স লিখি, যদি আমরা ইন্টারপ্রেস করি, দেনও আমরা দেখতে পারবো এখানে ডেভিন লেখা। আর এখানেও যদি আমরা ওই কমান্ডটা ইউজ করি যে ইউজার্স আমরা কমান্ড যদি দেই, দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে রুট আছে, মানে কি রুট পাওয়ার মধ্যে আছে। ঠিক আছে, আমরা ক্লিয়ার কমান্ড দিয়ে টার্মিনালটা ক্লিয়ার করে নিব। এখন আরেকটি লাস্ট যে কমান্ড আমি মানে বলবো
সেটা হলো যে আমরা নর্মালি মানে যদি এখান থেকে আমরা সিএমডি দিই, সিএমডি দিয়ে যদি আমরা কমান্ড প্রম্পট ওপেন করি, দেন আমরা যদি এখানে লিখি যে আইপি কনফিগ, দেন আমরা ইন্টারফেস করি আইপি ঠিক আছে, হ্যাঁ আইপি কনফিগ, দেন আমরা ইন্টারফেস করি, দেন আমরা এখানে আইপি যেভাবে দেখি সেম এভাবে লিনাক্সে দেখতে হয় কীভাবে, যে ইফ কনফিগ দিয়ে যদি আমরা ইফ কনফিগ দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি, দেন আমরা এখানে আইপি দেখতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের লিনাক্সে কিছু মানে বিজ্ঞানীদের জন্য কিছু কমান্ড, যার মাধ্যমে কি মানে অ্যাট লাস্ট মানে লিনাক্সটাকে টোটালি বোঝা যায় যে কীভাবে তারা কাজ করতে হবে, বা সিম্পলি সে যদি কোথাও কোনো কোর্স দেখে বা কোনো টিউটোরিয়াল দেখে, তাহলে কিন্তু সে নর্মালি বুঝতে পারবে না যে কোন জায়গায় কি হচ্ছে, তাই না? তো তার বোঝার জন্যই কিন্তু আমি এই জিনিসটা মানে এক্সপ্লেইন করলাম। আর আজকে এতটুকুই। তো আশা করি যে আপনাদের কাছে ভালো লাগছে, বা যদি কোনো সমস্যা হয় বা কোথাও যদি মানে কোনো প্রবলেম ফেস হয়, দেন আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে, দেন আমি ওখানে রিপ্লাই দিয়ে দেন আমি ওটা মানে এক্সপ্লেইন করে আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? আর এরপরের ভিডিওতে আরও কিছু আমি এক্সপ্লেইন করবো মানে লিনাক্স নিয়ে, সেগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবভিয়াসলি করতে হবে, ঠিক আছে? ওকে।